যুবক ভাই তাঁবুর ভিতরে নবীর বাগানের ফুল হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড জ্বর, বারবার জিহ্বা বাইর করে একটু পানি দিবানি। এ যুবক ভাই দেখবেন এমনি তো যদি কারো শরীরের মধ্যে জ্বর চলে আসে, বারবার জিহ্বা শুকায়া যায়, বারবার ভিতরটা শুকায়া যায়, বারবার পানি চাই। হযরত ইমাম জয়নুল আবেদিন হুজরা মুবারকের ভিতরে তাঁবুর ভিতরে কাতরাইতেছে জ্বরের জ্বর। যুবক ভাই বারবার দাঁড়াইতে চায়, জিহ্বা বাহির করে পানি দিবে, কোথায় পানি নাই রে বাবা। ইমামে আলী আকবর ভাইটারই অবস্থা দেখিয়া আব্বা হুজুরের কাছে গেলেন, মাওলা হুসাইনের কাছে গেলেন। মাওলা হুসাইন ডাক কই বাবা গো, কাতরায়ও না, কষ্ট নিও না, তোমার জন্য আমার নানা অপেক্ষা করতেছে, একটু পরে জান্নাতি কাউসারের পানি তুমি পান করো বাগু। কেউ যদি উদারে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমারে বাবা, কষ্ট দিল নূরের নবীকে। বলুন কেউ যদি উদারে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মাওলা আলীকে বাবা, কষ্ট দিল মাওলা আলীকে। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবে তোরা হাসরের মাঠে বাবা, বুঝবে তোরা হাসরের মাঠে। কেউ যদি উদরে কষ্ট দেয়, যেন মাই কষ্ট দে, কষ্ট দিল নূরের নবীকে বাবা, কষ্ট দিল মায়ার নবীকে। হযরত হাসান বিষ খেয়ে গেল নানার দরবারে, আর সইতে পারি না ব্যথা যে নানা, আর সইতে পারি না ব্যথা যে। রোজা থেকে নানায় কই ব্যথা লাগলো কলিজায়, রোজাই থেকে নানা কই কষ্ট লাগলো কলিজায়, বুঝবে নিব হাসরের মাঠে, আহা দেখে নিব হাসরের মাঠে। বলুন কেউ যদি উদরে কষ্ট দেয়, মাই কষ্ট দে, কষ্ট দিল নূরের নবীকে। ইমানদার মুসলমান যুবক, সত্যের জন্য লড়াই হয়, মিথ্যার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করতে হয়। মাওলা হাসান, মাওলা হুসাইন মিথ্যার বিরুদ্ধে সত্যকে উঁচু করার জন্য, সত্য প্রচার করার জন্য মাওলা হুসাইন যুদ্ধের ময়দানে শাহাদতের পেয়ালা অর্জন করেছেন। এই কথাটাও ভুল। যুবক ভাই কি ভুল? আমরা অনেকে মনে করি মাওলা হুসাইন ক্ষমতার জন্য যুদ্ধ করেছে, মাওলা হুসাইন
ক্ষমতা পাওয়ার জন্য যুদ্ধ করেছে, মাওলা হুসাইন গদিতে বসার জন্য যুদ্ধ করেছে, মাওলা হুসাইন অর্থ পাওয়ার জন্য যুদ্ধ করেছে। এমন চিন্তা করা যাবে না, এমন দেন খেল করা যাবে না। মাওলা হুসাইন কেন ক্ষমতার জন্য যুদ্ধ করবে? উনি তো এমনিতেই আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী আমার টাকা দিয়া কইব, ও আমার উম্মের শুনো রে, আমার মাওলা হাসান সাধারণ কোনো মানুষ না, আমার মাওলা হুসাইন সাধারণ কোনো মানুষ না। এ যুবক ভাই, বাংলাদেশের ভিতরে যত জামে মসজিদ আছে রে বাবা, ওহাবি বলেন, সুন্নি বলেন, খারিজি বলেন, কওমি বলেন, সকল মিম্বারে জুমার দিন বলা হয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কি বলা হয়? আমার নবী কই আমি বলি না, আমার জবান দিয়ে আমার আল্লাহ বাহির করেছে। আজকে যারা বলতেছে সমাজের ভিতরে মাওলা হুসাইন কারবালার ময়দানে ক্ষমতা নেওয়ার জন্য যুদ্ধ করেছে, আজকে যারা বলতেছে মাওলা হুসাইন ক্ষমতা পাওয়ার জন্য যুদ্ধ করেছে, আজকে যারা বলে রে মাওলা হুসাইন সিংহাসন দখল করার জন্য যুদ্ধ করেছে, এই কথাগুলো তাদের উপরে মিথ্যা বলা হয়, এই কথাগুলো বলে তাদেরকে কষ্ট দেওয়া হয়। আল্লাহর কসম, যারা জান্নাতের সর্দার তারা দুনিয়া চাই না রে, দুনিয়ার ক্ষমতা চাই না, তারা চেয়েছে নবীর ইসলাম, নবীর কালিমা কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, মাওলা হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। আমার নবীজি বিদায় হওয়ার 50 বছর পূর্বে ঘোষণা দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না। আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি। এই কথা যারা চিন্তা করেন, এই কথা যারা মুখ দিয়ে বাহির করেন যে হুসাইন ক্ষমতা নেওয়ার জন্য যুদ্ধ করেছে, এই কথা বলাটা আহলে বায়াতের উপরে জুলুম করা হয়। কি করা হয়? জুলুম করা হয়। ভাই রে, ও ভাই, একদিন তো তুমি মৃত্যুবরণ করবা। এই যে মাহফিলটা সাজাইছ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, এই যে তুমি মসজিদ বানাইলা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে গেলে মৃত্যুর পরে তোমাকে জান্নাত দিবে। তুমি জান্নাতে যাইবা, ঠিক যাইয়া দেখবা দুইজন যুবক দুই পাশে দাঁড়িয়ে আছে। ডান পাশে দাঁড়ানো মাওলা হাসান, বাম পাশে দাঁড়ানো মাওলা হুসাইন। এদের হাতের স্বাক্ষর ছাড়া কোনো চান্দুরফুত জান্নাতে যাইতে পারবে না। মনে রাখবেন, এদের স্বাক্ষর ছাড়া কোনো চান্দুর ছেলে, মিয়া বংশ বলেন, খা বংশ বলেন, যে যত বংশের মানুষ বলেন, যত মুফতি মুহাদ্দিস বলেন, মৃত্যুর পরে সব জিরোতে চলে আসবে। মৃত্যুর পরে পাওয়ার থাকবে আহলে বায়াতের সদস্যদের, মৃত্যুর পরে পাওয়ার থাকবে মাওলা হাসান মাওলা হুসাইনের। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আজকে হয়তো তাদের বিরোধিতা করে তুমি সার পেয়ে গেছো, জানেন না হাসরের মাঠে খাতুন জান্নাত যিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যাকে আমার নবীজি সমস্ত জান্নাতি রুমুনিদের সর্দার বলেছেন। জোরে কন্যা, জোরে কন্যা। সন্তানরা হইল যুবকদের সর্দার, আর মা হইল মহিলাদের সর্দার। না সুবহানাল্লাহ বাদ দিয়ে কয়েন। আচ্ছা, যারা জান্নাতের সর্দার এরা কি দুনিয়ার ক্ষমতা চায়? কথা কয় না। এই মিয়া বাবা শাহজালাল ইয়ামান দেশের বাদশা ছিলেন, রাজা ছিলেন, লাথি মারছে, আমি বাদশাহী চাই না। কথা কয় না। দেখেন না, আমি জরিপ মিলিয়ে দেখছি বাংলাদেশের ভিতরে 70% মানুষ হইল সুন্নি। কয় পার্সেন্ট? 70% মানুষ সুন্নি, 30% এমনে হেমনে কাটতে শিখতে বইয়া হইতা ঘুমায়া আউইরা বাউইরা 30%, আর 70% হইল সুন্নি। সুন্নিরা যদি এক লাখ প্যানেল চলে আসে, কোনো মিয়ার ক্ষমতা নাই গদি নেওয়ার জন্য। কিন্তু সুন্নিরা ক্ষমতা চায় না, সুন্নিরা চাই নবীর বাগান, সুন্নিরা চাই নবীর মহব্বত, সুন্নিরা চাই আউলিয়া কেরাম যেই
পথে চলেছে আমরা সেই পথে চলবো। আউলিয়া কেরাম দুনিয়ার ক্ষমতা চাই নাই, গতি চাই নাই। আউলিয়া কেরাম চেয়েছে নবীর আদর্শ কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নিরা মানুষকে ধোঁকা দেয় না, হ্যাঁ এটা সঠিক। সুন্নিরা নামাজ কম পড়ে, এটা সঠিক, কিন্তু মনে রাখবেন সুন্নিদের ঈমান মজবুত। কথা কয় না? সুন্নিদের মুখে দাড়ি না থাকলেও ঈমান কি মজবুত। দেখছেন না এই যে বাংলাদেশের ভিতরে শুরু হয়েছে, এই বছর যদি আবার নির্বাচন আমাকে জয়যুক্ত করতে পারে, আমি কথা দিচ্ছি এই দেশের ভিতরে কোনো উঁচু কবর থাকবে না, সব মাজার ভেঙে দিবে। আমি কসম করে বলছি, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে কিয়ামতের আগেও তুমি বুঝি থাকবে। মনে রাখবে এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশে 360 আউলিয়া ঘুমাইতেছে। এই দেশের মস্তকের গুতিতে কেউ যদি বসতে চাও তাদের কদমে চুমু দিতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিদেরকে বিভিন্ন দলের দালাল বলেন, সারা বছর সুযোগ সুবিধা বুক করছে এরা, ওহন আমরা দালাল বানায়। কথা কয় না? সুন্নিরা তাকে ভালোবাসে যার অন্তরে আহলে বায়াতের প্রেম আছে। সুন্নিরা ওই নেত্রীকে, ওই নেতাকে ভালোবাসে যার ভিতরে 360 আউলিয়ার প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ক্ষমতা চাই না, চেয়ার চাই না। সুন্নিরা চায় আমার নবীর আদর্শ প্রত্যেকটা ঘরে ঘরে প্রচার হোক। সুন্নিরা মন্দির পাহারা দেওয়াকে হারাম মনে করে, সুন্নিরা মূর্তির সামনে দাঁড়ায় কোকা কোলা খাওয়াকে হারাম মনে করে, সুন্নিরা মূর্তির সামনে দাঁড়ায় বাতি জ্বালায় সারা রাত দাঁড়ায় থাকাকে ইবাদত মনে করে না, এটা হারাম মনে করে। আর সুন্নিরা মাজার জিয়ারতকে ইবাদত মনে করে। তোমাদের কাছে মন্দির পাহারা দেওয়া ইবাদত মনে হইতে পারে, তোমাদের কাছে মন্দির পাহারা দিয়ে সারা রাত কোকা কোলা খাওয়া ইবাদত মনে হইতে পারে। আর সুন্নিরা যদিও নামাজ পড়ে না, যদিও তাদের মুখে দাড়ি নাই, কিন্তু তারা আল্লাহ ওয়ালাদের জিয়ারত করাকে ইবাদত মনে করে। তাদের অন্তরে জিয়ারত করলে শান্তি পায়। কিছু মানুষ মন্দির পাহারা দিয়া শান্তি পায়, আর আমরা আদনা নামাজ পড়ি আর পড়ি না, ধরি আর ধরি না, দাড়ি রাখি আর রাখি না, আমরা ওলি আল্লাহর জিয়ারত করে শান্তি পাই। কেউ যদি মন্দির পাহারা দিয়া শান্তি পায়, এটা তার ব্যক্তিগত বিষয়। ধোকা কেমন কথা কয় না। আমরা গলা কাটলেও মন্দির পাহারা দিমু, কারণ ইসলাম মন্দির পক্ষে না, ইসলাম মন্দির পাহারা দেওয়ার জন্য আসে নাই, ইসলাম মন্দির পাহারা দিতে আসে নাই। কোন নবী রাসূলের জিন্দেগির ভিতরে কেউ বলতে পারবে না যে তারা মন্দির পাহারা দিয়েছে। আজকে কে বা কারা বাংলাদেশের মুসলমানকে ধোঁকা বানিয়ে মাজার ভেঙে তারা মন্দির পাহারা দেয়? বুঝতে হবে এটা আসল মুসলমান না, এইগুলো হচ্ছে ইজিদের বেয়াত্তা, ইজিদের বেয়াত্তা। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাই, এই আপনারা রাগ করেন না, শুনেন। আমাদেরকে বোকা বানানো হচ্ছে, সাধারণ পাবলিককে বোকা বানানো হচ্ছে। কি বোকা বানানো হচ্ছে? জান্নাতের টিকিট পাইবা, জান্নাতের টিকিট পাইছনি, পাইছনি জান্নাত থেরাপ্পার নামে লিখে দিছে। এইগুলি মানলে শুনলে কি ঈমান থাকবে না যাবে? এই কথা বলেন না কেন? কোন দলে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে? যারাই রাজনীতি করে, দেখছেন না কয়দিন নাচছে, দেখছেন না কি করছে বাংলাদেশটারে? এক বেড়ার মূর্তি বানছে, এখন সংসদ ভবনের আশেপাশে শুধু মূর্তি আর মূর্তি। কথা কয় না? এই মিয়া, শেখ মুজিবের মূর্তি কি হালাল? হারাম না? শেখ মুজিবুর সাহেবের মূর্তি বানানো যেমন হারাম, জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানানো তেমনি হারাম। কথা কয় না? একটা যে গুলি খায় মসজিদের নাম নাকি ও আবু সাইদের মূর্তি বানানো মনে হালাল। কথা কয় না?
ঢাকার মুড়ে মুড়ে এখন আবু সাইদের মূর্তি, এর বিরুদ্ধে কোনো হুজুর কথা কয় না, কারণ লম্বা কলা হয়েছে, কলা কলা কথা কয় না। মূর্তি বানানো হারাম, এটা যে কোনো ব্যক্তির মূর্তি হোক, সবার জন্য হারাম, কথা কয় না। মনে রাখবেন, সুন্নিরা কলার পাগল না, সুন্নিরা নবীর পাগল, কথা কয় না। বাংলাদেশে এখন হুজুরা তাফসির মাহফিলে সুদের রস করে না, এতদিন পর্যন্ত ইনিউজ ছেড়ে বৈক্যা ওপরে উল্টে গেছে, কথা কয় না। ওহন সব বন্ধ, আল্লাহ রহমত নাজিল করছে। ইচ্ছা বললে বাংলাদেশের রহমত, আল্লাহ বলে নিজে পাঠাইছে বানায়া, কথা কয় না, কথা কয় না। এইগুলি বললে আমরা সুন্নিরা বালা না, কথা কয় না। এইগুলি, এই আকীদা যদি বিশ্বাস করে ঈমান থাকবে, কথা বলেন থাকবে। অন্যায়ের বিরুদ্ধে মাওলা হুসাইন কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে সুন্নিরা কথা বলবে, এখন ঠিক কিনা? বাউলা আবুল সরকারকে যেইভাবে গ্রেপ্তার করা হয়েছে, আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন আছে না নাই? এমনইভাবে আমার নবীকে যারা সাংবাদিক বলেছে তাকেও গ্রেপ্তার করতে হবে, আমার নবীকে যারা কাউবাই বলেছে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার মা খাদিজা নামাজ পড়ে না, পড়তে করে না, এই কুরাঙ্গা যে বক্তব্য দিয়েছে তাকেও আবুল্লাহর মতো গ্রেপ্তার করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? যারা বলতেছে আল্লাহ সান্দা তুলে, তাকেও গ্রেপ্তার করতে হবে। এক আবুল্লাহ পাগল হয়েছে, এক আবুল্লাহরে গালি দিছে, তারে গ্রেপ্তার করছে, আমরা খুশি না বেজার? এর ফাঁসি হোক, আমরা চাইনি, কথা কয় না। পাশাপাশি ওইগুলার ফাঁসি হওয়ার দরকার যারা কোরআন তাফসীর মাহফিল সাজিয়ে নবীকে সাংবাদিক বলে ফতোয়া দিয়েছে। ভাই, আপনার ছেলে অপরাধ করলে যেমন বিচার, আপনার গ্রামের একটা ছেলে অপরাধ করলে তেমনই বিচার। ও ছেলে হইলে, কথা কয় না, নিজের ছেলের বেলায় 16 আনা, 22 বেলায় 1 আনা, কথা বল না। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলবে, শাস্তির দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা মাইন্ড করছেন? কষ্ট হয়েছে? এই কথাগুলো কি কারো পক্ষে গেছে? এই কথাগুলো বাংলাদেশে চলছে কিনা বলেন, চলছে কিনা বলেন? ভাই, ঈমান নিয়ে খেলা হচ্ছে। কি নিয়ে খেলা হচ্ছে? ঈমান নিয়ে খেলা হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহরমের 10 তারিখে কি ঘটাইল রাব্বানা, কলিজা মোর ফেটে যাই গো করিলে তার বর্ণনা। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জোরে ওয়া আলা আলি হে ইমানদার মুসলমান যুবক, গভীর মনোযোগ। আমিরে মুআবিয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে, আমিরে মুআবিয়ার কুলাঙ্গার সন্তান লুচ্চা বদমাশ ইয়াজিদ জুল করে ক্ষমতা দখল করে নিয়েছে। ক্ষমতা পাওয়ার পরে রে বাবা, সমস্ত এলাকার ভিতরে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আমার নবীর আইন বিরোধী কার্যকলাপ শুরু করেছে। ইয়াজিদ গোপনে গোপনে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে
ইজিদ গোপনে গোপনে প্রতি রাতে বাবা তারা বাংলা ঘরে এনে মহিলাদেরকে বুক করত রে বাবা, মহিলার দিকে নজর দিত, মদ পান করত, যত বৈধ কাজ আছে রে বাবা ইজিদের দ্বারা সম্পন্ন হয়েছে। মনে মনে চিন্তা করতেছে মদিনা শহরটা পবিত্র জায়গা, মদিনা একটা পবিত্র জায়গা, এই জায়গার ভিতরে কিছু ভদ্র মানুষ আছে, নবীর পরিবারের কিছু মানুষ আছে রে, তারা যদি শুনতে পায় আমি এমন এমন কাজ করি, তারা আমাকে ভালোবাসবে না, তারা আমাকে ঘৃণা করবে। এ যুবক ভাই, মাওলা হুসাইন ক্ষমতার জন্য যুদ্ধ করে নাই, আর যুদ্ধ করার জন্য রে কারবালার ময়দানে উপস্থিত হয় নাই। মাঝখান থেকে শুরু করলাম, যদি প্রথম থেকে শুরু করি আমি বক্তার রাত্র শেষ হয়ে যাবে। ইমানদার মুসলমান বাবারা, দাও পা দুইটা গায়ে দাও রে বাবা। ইজিদ এমন কোন কুকর্ম নাই করে নাই রে বাবা। আর এই ইজিদকে বাংলাদেশের ভিতরে দুঃখ লাগে, কষ্ট লাগে রে বাবা। সে ছিল বদমাস, সেই ছিল লুচ্চা, সেই ছিল মদখোর, সেই ছিল গুনাহগার। তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। বাংলাদেশের রংপুরে রে বাবা ইজিদের নামে মাদ্রাসা হয়েছে, সৌদি আরবের অনেক জায়গায় ইজিদের নামে মাদ্রাসা বানানো হয়েছে। এই ইমানদার মুসলমান যুবক মনে রাখবা, নবী আমার বলে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী আমার ডাক দেখে দুনিয়ার মানুষ যারা আমার মাওলা হাসান মাওলা হুসাইনকে ভালোবাসলো, এই ভালোবাসাটা যেন আমার জন্য হয়ে গেল। আর যারা তাদেরকে কষ্ট দিল রে, এই কষ্টটা যেন আমি দয়ার নবীকে দিয়ে দিল। এই ইমানদার মুসলমান যুবক, দুই টাকা দে ইজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। ইজিদ লানাতুল্লাহি আলাই, ইজিদ লানাতুল্লাহি আলাই। ইজিদের উপরে আমার আল্লাহ লানত নাজিল করুক, ইজিদের উপরে আমার আল্লাহ গজব নাজিল করুক। ইজিদের নামের উপরে আমি আমির হোসেন রায়পুরি জুতা মারি, ইজিদের নামের উপরে আমি আমির হোসেন রায়পুরি থুতু মারি, ইজিদের নাম লিখিয়া আমি আমির হোসেন রায়পুরি প্রস্রাব করি। তার কারণটা কি? ইজিদ আমার নবীর কলিজার টুকরাদেরকে কষ্ট দিয়েছে। আমার নবীর আওলাদের সাথে যারা বেয়াদবি করে রে, আমার নবীর কলিজার টুকরাকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহর কসম সেই কোনোদিন ইমানদার হতে পারে? সম্মানিত হাজিরিন, একজনকে পাঠিয়ে দিল ওলিদ নামক, যাও হুসাইনের কাছে যাও, যাইয়া বলো যদি আমি ইজিদের কাছে সে বায়াত গ্রহণ করে তার শান্তির কোনো অভাব থাকবে না, অর্থের কোনো অভাব থাকবে না, সিংহাসনের কোনো অভাব থাকবে না, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব থাকবে না। প্রস্তাব পাঠানো হলো। মাওলা হুসাইন ডাক ডাক নারে না, জীবন দিব রে ইমান দিব না। হে ইমানদার মুসলমান যুবক, পা দুই টাকা দে। মাওলা হুসাইনের সাথে অনেক কথা হইল রে বাবা। যুবক ভাই আব্দুল্লাহ বিন উমর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার আগে মদিনা সারিয়া মক্কাতে চলে গেলেন। আর মাওলা হুসাইন তার পরিবারের সমস্ত সদস্যদেরকে লইয়া গুপ্ত আকারে একটা পরামর্শ করলেন, আমরা এখানে আর থাকবো না। যদি আমরা এখানে থাকি, আমার নানা যে এই দেশে ঘুমাইতেছে, এই দেশের ভিতরে মারামারি হবে, এই দেশের ভিতরে রক্তহানি হবে, এই দেশের ভিতরে অশৃঙ্খলা শুরু হবে। আমি চাই না আমার কারণে মদিনা শরীফটা অপবিত্র হয়ে যাক। আমি চাই না আমার কারণে মদিনা শরীফে মারামারি হোক। কারণ আমি যদি স্বেচ্ছায় ইজিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ না করি, ইজিদ আমাকে জোর করবে, আমার সাথে মারামারি করবে। সমস্ত ভক্তদেরকে লইয়া, সদস্যগুলি লইয়া ডাক দেখো আমরা আগামীকালকে মক্কার দিকে রওনা হয়ে যাব, মক্কার দিকে রওনা হয়ে যাব। গভীর রজনীতে যুবক আমার মাওলা হুসাইন নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে, ডাক দিয়া কই নানা ভাই, তুমি রওজা
মুবারক থেকে দেখতেছো। ও নানা ভাই, আগামীকাল থেকে আর তোমার সাথে নানা ভাই কথা হবে না। ও নানা ভাই, আগামীকাল থেকে আমি হুসাইন আর তোমাকে সালাম দিব না। নানা ভাই, সকাল হইলে আমি এখান থেকে বিদায় হয়ে যাব। নানা ভাই, আমার বিদায় দাও, আমার বিদায় দাও। নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া মাওলা হুসাইন কান্দে, মাওলা হুসাইন কান্দে। নানা ভাই, ক্ষুধা লাগলে দৌড়ায়া তোমার রওজা মুবারকের পাশে দাঁড়াইতাম, অশান্তি লাগলে তোমার রওজার পাশে দাঁড়াইতাম, যেই কোনো সমস্যা আমাদের হয়ে যেত তোমার রওজা মুবারকের পাশে দাঁড়াইতাম। নানা ভাই, আগামীকাল সকালবেলা আমাকে চলে যেতে হবে। আমার ইমানদার মুসলমান বাবারা, মাওলা হুসাইন মদিনাতুল মুনাব্বারা থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, হেরামের কাছে চলে গেলেন, কারণ নিরাপদে থাকার জন্য। এ যুবক ভাই রে, যদি চাইতেন মদিনায় থেকে আন্দোলন করতে পারতেন, করেন নাই। মাওলা হুসাইন মনে মনে চিন্তা করতে লাগলো, আমি এখানে থাকলে রক্তপাত হতে পারে, আমি এখানে থাকলে ফাসাদ হতে পারে, আমি চলে যাই, আমি চলে গেলে দেশটা নীরব থাকবে। খানাই কাবার পাশে কেন চলে গেল? যুবক ভাই মক্কায় কেন চলে গেল? হেরামের পাশে একটা পিপিলিকা আঘাত করা আল্লাহ নিষেধ করে দিয়েছে, এই একটা পিপিলিকা মারা নিষেধ করে দিয়েছে। এ যুবক, মক্কাতুল মুকাররমা যখন চলে গেল রে, কুফা থেকে রে বাবা বারংবার তাদেরকে চিঠি পাঠানো হয়। কুফাবাসী কত বড় মুনাফিক, তাদেরকে চিঠি দিয়া দাওয়াত দিয়া রে বাবা কুফা নগরে নিয়া তাদের সাথে এমন গাদ্দারি শুরু করেছে, এমন গাদ্দারি করেছে সবগুলো কথা বলা যাবে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, নবীর পরিবারের অনেক সদস্য বিদায় হয়ে গেল। এ যুবক, সময়টা অল্প, সময় কারোর জন্য অপেক্ষা করে না রে বাবা। মাওলা হুসাইন যুদ্ধ করার জন্য মক্কা থেকে কারবালার ময়দানে যাই নাই। যদি যুদ্ধ করার জন্য যাইত রে, হাতের মধ্যে অস্ত্র থাকতো, শিশু বাচ্চাকে ঘরের ভিতরে রাখা যাইত, মহিলাদেরকে বাড়িতে রাখা যাইত, সাথে সৈন্য নেওয়া যাইত। এ যুবক ভাই, নাই কোনো অস্ত্র, নাই কোনো খাবার রে বাবা। ইমানদার মুসলমান যুবক, নবীর হালাবায়াত মাত্র 72 জন শিশু বাচ্চা সহ 72 জন মানুষ, 72 জনকে তারা বন্দি করে দিল। অনেক কথা, কয়েক ঘন্টার কথা পেছনে ফেলে দিলাম। মুহররমের 1 তারিখ চলে আসলো, মুহররমের 2 তারিখ চলে আসলো, মুহররমের 3 তারিখ বিদায় হয়ে গেল, মুহররম মাসের 4 তারিখ বিদায় হয়ে গেল রে, 5 তারিখ বিদায় হয়ে গেল। 5 তারিখ পর্যন্ত তাদের তাঁবুর ভিতরে মস্কের মধ্যে পানি ছিল রে বাবা, তাঁবুর ভিতরে খাবার ছিল। 6 তারিখ সকালবেলা আর পানি না। এ যুবক, নবীর কলিজার টুকরাদের কাছে পানি নাই, পানি নাই। এই মুসলমান, কেন আমরা নবী নবী করি গো? আমার নবী বলে রে, এ যুবক ভাই, অনুরোধ কইরা দেয়া যায়, 2টা পায়ে হাত দিয়া বইলা যায়, একদিন তো তুমি মরবা, ইমানটা নিয়ে কবরে যাইবা। নবী বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইমানটাকে খাঁটি করো, ইমানটাকে মজবুত করো। এত আমল লাগবে না, এত আমল লাগবে না রে, অল্প আমল হইলে তুমি জান্নাত পাইবা, নাজাত পাইবা। এ যুবক, আল্লাহর কসম করে বইলা যায়, কোন মানুষ নামাজ দিয়া জান্নাতের টিকিট পাবে না রে আমার নবীর দয়া ছাড়া। কারণ মৌলবী ওই হাদিস যদি সত্য হয়ে থাকে, তুমি যদি বিশ্বাস করো, আমার নবী বলে রে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুব্বা দুজুক, 1 হুব্বার পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নামের অগ্নিশিখা। এখন চিন্তা কইরা দেখো, আসমানের নিচে জমিনটার উপরে কোনো চান্দুর ভূত আসেনি? কথা কয় না? পীর বলেন, বক্তা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, প্রত্যেকের আমলনামা থেকে
অনেক নামাজ কাজা হয়ে গেছি। এই কথা কেন বললেন রে? হাসরের ময়দানে আমার আল্লাহ তার হাবিবকে নিয়ে একটা প্রেমের খেলা খেলবিরি। যুবক রাগ করবেন না, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এই মৃত্যুর পরে দুনিয়ার জমিন থেকে ছিটকা দিয়া জান্নাতে নিতে পারে, আবার জাহান্নামে নিতে পারে। কেন কাফনের ব্যবস্থা করলো রে? আবার দি 4 তাকবীরে জানাজার নামাজ শুরু করলো রে। আবার দি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর দেয়া হয়ে রে। আমার আল্লাহ এত প্রেমের বাহানা কেন? এত প্রেম কেন খেললা? আমার আল্লাহ ডাক ডাক ওই জগতের মানুষ দুনিয়াতে থাকতে আমার হাবিবকে চিনবে না। কবরের জিন্দেগির প্রথম স্টেশনের ভিতরে আমার নবীর সাথেই যদি সম্পর্ক ভালো না থাকে রে, আমার হাবিবকে চিনানোর জন্য আমার হাবিবকে হাজির করাইয়া। এ যুবক, দুনিয়ার জমিনে যারা আমার নবীকে হাজির মানে না, অথচ কষ্ট লাগে অন্তরের ভিতরে। একদল মানুষ হাতের ভিতরে দাড়ি পাল্লা নিয়ে কয়, তোমরা যখন দাড়ি পাল্লাতে ভোট দিবা আমার নেতা সাইদি ওই ভোট কেন্দ্রে থাকবে। আরে মানুষ, সাইদি যদি ভোট কেন্দ্রে থাকতে পারে, যেই নবীর উসিলায় কোটি কোটি সাইদি সৃষ্টি হয়েছে, যেই নবীর উসিলায় 80,000 আলম, 80,000 মাখলুকাত, 9,999টা জাত আমার আল্লাহ সৃষ্টি করেছে, এই নবী মুমিনের কাছে আসতে পারে কি পারে না? যুবক ভাই মার্কা হাতে নিয়ে বলে, আপনারা যারা সাইদিকে মহাব্বত করেন মনে রাখবেন, আপনারা দাঁড়িপাল্লায় যখন ভোট দিবেন, সাইদি সাহেব ভোট কেন্দ্রের দরজায় দাঁড়ায় দেখবো। এতদিন আমরা নবীরে হাজির নাজির দলিল দিছি, এরা কয় শিরিক, কথা কয় না। এখন আপনাদেরকে বই না যায়, সাইদি যদি আসতে পারে আমার নবী পারব, কথা কয় না রে। আর আইতার তো নদী আমরাও জানি এটা বুট বুট বুট, কথা কয় না কি? বুট মৌলবী যতই চেষ্টা করা পাবলিক মার্কা তুই তুইছি না, একটা হইলো দান আর একটা হইলো পাইয়া দে, কথা কয় না। মাঝখানে ছাগলের বাচ্চার মতো নাস্তার বা কাম হইতো না, কথা কয় না। মনের কথা মনে আছে, কি যে করুন এবার, জোরে কর না মারহাবা। পাগলেরা তো খুন্তি দিন যেত না, মনে রাখবেন, পাগলেরা তো কি খুন্তি দিন যেত না। আপনারা কি রাগ করতেছেন নি? কষ্ট পাইতেছেন? নো কোনো রাজনীতি, আমি মাওলা হুসাইনের গোলাম, কথা কয় না। আমি মাওলা হাসানের গোলাম, আমি পাক পাঞ্চতনের গোলাম। আপনারা সবাই গোলাম হবেন তো? তুই মৌলবী গোলাম হইলে কি না হইলে কি, আমার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর আল ফারুক কয়, আমারে যে গোলামের বাচ্চা আমার ছেলেরে কইলেন যে তোর বাপও গোলাম, তোর ছেলেও গোলাম, গোলামের বাচ্চা গোলাম। এই কথাটা যে বলছেন আপনি হাত দিয়ে লিখে দেন। তুই 3 পয়সার মুফতি মৌলবী, তুই গোলাম হইলি কি আহলে বাইতের না হইলি কি? এই কথা কোন ঠিক কি নাই? যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, হযরত উমর আল ফারুক নবীর মহব্বতে বাবার মাথা কল্লা উড়িয়েছে, উনি কয় আমি আহলে বাইতের গোলামের বাচ্চা গোলাম। চিৎকার করে আল্লাহু আকবার। আমি গোলাম, আমার সন্তান গোলাম, মানে কি গোলামের বাচ্চা। আর তোরে গোলাম কইলে তোর মুখ বাক হয়ে যাবে, কথা কয় না। আমরা আহলে বাইতের গোলাম হতে চাই কিনা? মান করতেছেন আপনারা? মান করেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমরা আহলে বাইতের গোলামি করুম। আমরা যদি বেদাতি কই কোক, আমরা যদি কই শিরিকে কই কোক, আমরা যদি হেরা ঠেলতে ঠেলতে তাফসীর করতে করতে জাহান্নামে নিয়ে দে, তারপরে কই আমরা আহলে বাইতের গোলাম, কথা কয় না। আহলে বাইতের গোলামি করে যদি জাহান্নামে যায়, এটা আমরা লেগে শান্তি যাই। তোমরা বুঝালয় জান্নাতের সর্দার কিন্তু মাওলা হাসান মাওলা হুসাইন, জান্নাতের সর্দার কিন্তু 2 ভাই, বুঝালয়। ইমামদার মুসলমান যুবক, হ্যাঁ যুবক রাগ করবেন না।
কষ্ট নেবেন না। 6 মুহররম সকালবেলা ঘরের ভিতরে পানি নাই, খাবার নাই, খুরমা নাই। ফুরাতের হে যুবক ভাই, কারবালার ময়দানে ফুরাতের পানি আছে না নাই? কথা বলেন আছে না নাই? নদীর ভিতরে পানি কম থাকে না বেশি থাকে? গোটা ফুরাত নদীর চতুর পারে রে হিন্দুরা দাঁড়ায় না, বৌদ্ধরা দাঁড়ায় না, খ্রিস্টান দাঁড়ায় না রে বাবা, কোনো ইহুদি দাঁড়ায় নাই। অস্ত্র নিয়া দাঁড়িয়েছে একদল তৌহিদি জনতা। এ যুবক, হিন্দুরা ফুরাত নদীর পারে পানি বন্ধ করে নাই, বৌদ্ধরা বন্ধ করে নাই, খ্রিস্টানরা বন্ধ করে নাই, ইহুদিরা বন্ধ করে নাই, মূর্তি পূজা যারা করে তারা বন্ধ করে নাই, আল্লাহকে যারা মানে না তারা বন্ধ করে না। একদল তৌহিদি জনতা ফুরাত নদীর তীরে দাঁড়ায় গেছে রে। তারা ফজরে নামাজ পড়েছে রে বাবা, তারা জোহরের নামাজ পড়েছে, তারা আসরের নামাজ পড়েছে, তারা মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, তারা তাবু বাঁধছে কয়েকটা রে বাবা। কারণ লোক সংখ্যা তো বেশি, 22,000 মৌলবী, 22,000 তৌহিদি জনতা, 22,000 তৌহিদি জনতা। একটু পরে পরে রে বাবা নারায়ে তাকবীর স্লোগান মারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দৈরালা হুসাইন রে এইভাবে চিল্লান মারে। এ যুবক রে, কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? কারবালার ময়দানে 22,000 মানুষ নামাজ পড়েছে, এটার ভিতরে অসংখ্য অগণিত হাফিজুল কোরআন ছিল, মুফতি ছিল, আলেম ছিল, মুহাদ্দিস ছিল। ছিল না শুধু হুব্বে রাসূল, রাসূলুল্লাহর মুহাব্বত, ছিল না শুধু হুব্বে আহলে বায়াত, আমার নবীর আহলে বায়াতের মুহাব্বত। মাথার মধ্যে পাগড়ি, মুখে দাড়ি, এ যুবক গায়ে জুব্বা, আবার বারবার নারায়ে তাকবীর স্লোগান মারে রে। আমরা বুঝতে পারছি ওই যুগের ভিতরে কারবালার ময়দানে ফুরাত নদীর পানি ঘেরাও কইরা যারা নারায়ে তাকবীর স্লোগান দিয়া মাওলা হুসাইনকে জবাই করেছে, 2024 সালে এসে আমরা প্রমাণ পাই যারা ওরা হলো ওই পার্টি। কোন পার্টি? যারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে পীরের খানকায় আগুন লাগায়, মসজিদে আগুন লাগায়, দরবারে আগুন লাগায়। এটা হলো সেই পার্টি, সেই পার্টি নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মাওলা হুসাইনের সাথে যুদ্ধ করেছে, মাওলা হুসাইনকে জবাই করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান সব সময় মনে রাখবেন, মাদ্রাসা হয়েছে কিছুদিন হয়েছে, এই দেশে আমরা চেষ্টা করার সুযোগ পেয়েছি। খানকা থেকে এই দেশে আমরা কালিমা পড়ার সুযোগ পেয়েছি। গর্তে থেকে, পাহাড়ের চূড়া থেকে এই দেশের ভিতরে মাদ্রাসা প্রথম আসে নাই, মসজিদ প্রথম আসে নাই। এই দেশের ভিতরে খানকা এসেছে, এই দেশের ভিতরে পাগল ফকিররা এসে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, কালিমা শিক্ষা দিয়েছে। ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কিছু লোক না বয়ে থাকে, রাগ করতেছেন নাকি? কষ্ট দিতেছে? এই মাটি বাবা শাহজালালের মাটি, এই মাটির উপরে বসে কেউ যদি শাহজালালের বিরুদ্ধে কথা বলে আমার জীবন চলে যাবে। এই মাটির উপরে দাঁড়ায় কেউ যদি সৈয়দ কাসির বাবার বিরুদ্ধে কথা বলে তার জিহ্বা টেনে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই হাত দিয়ে আমাদের আক্রমণ করা হবে, সেই হাত ভেঙে দিব আমরা। এক রাজে হাত তুলে দেখাও। তৌহিদি জনতা, কি জনতা? তৌহিদি জনতা। তৌহিদি জনতা কারা? যারা মাজারে আগুন দেয়। তৌহিদি জনতা কারা চিনবে আমরা কিভাবে? যারা কবর থেকে লাশ উঠে আগুন দিয়ে ফেলে। কথা কয় না, কথা কয় না। একটা ইহুদি মারা গেল, সিদ্ধান্ত কার কাছে? আল্লাহর কাছে। একটা বুঝলাম সে নাস্তিক, কিন্তু একটা পৃথিবীর মুসলমানের মানচিত্রে তারা কলঙ্ক হয়েছে।
কথা কয় না। একটা হিন্দু মারা গেল, আপনি তার কবরে লাথি দিতে পারবেন না। একটা ইহুদির লাশ যাচ্ছে নবীর সামনে দিয়ে, নবী দাঁড়ায় গেছে, সাহাবাই কারাম কো, আবু বকর কো, হুজুর যে তো ইহুদি কো, সে তো মানুষ, সে কি? আর তৌহিদি জনতা, বুঝলাম সে কোরআন বিরুদ্ধে কথা বলেছে, বুঝলাম সেই ধর্ম নিয়ে কটাক্ষ করেছে। থাকতে তারা হয়ে আসলে কথা কয় না, ও থাকতে গিয়ে কোরআন খতম করে টাকা আনছে। হ্যাঁ, কথা কয় না। থাকতে গিয়ে দোয়া করে টাকা আনছে। বেটা মারা গেছে, কবর তুলে রাস্তার উপরে এটার আগুন দিয়ে ফুটছে। এটা ইসলামকে অপমান করা হয়েছে। এ কথা কয় না। হিন্দু মূর্তি পূজা করবে, তার সাথে বাক স্বাধীনতা নিয়ে, বদ্ধতার ধর্মের সমস্ত কাজগুলো করবে তার বাক স্বাধীনতা নিয়ে। কথা কয় না। আপনারা মাইন্ড করতেছেন? আমরা এলাম তৌহিদি জনতা, মাজার ভাঙতেই, আমরা এলাম তৌহিদি জনতা, পীরদেরকে সাইজ করতেই, আমরা হলাম তৌহিদি জনতা, মসজিদের ভিতরে আগুন দিতেই, এটা নাম ওই তৌহিদি জনতা। মনে রাখবেন, আমরা তৌহিদি জনতা, আমরা ইসলাম কায়েম করব মাজার ভাঙ্গা, আমরা গরম তৌহিদি জনতা। আল্লাহ গো আল্লাহ, ব্যবস্থা করো, জোরে করে আমিন। বুঝালয় বুঝালয় বুঝা পরে চোখটা বঞ্জিও, লাল দেখলে ফাল মাইরো না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন, জোরে কর না। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। ইমানদার মুসলমান যুবক, ফুরাত নদীর চতুর্পাশে 22,000 মানুষ দাঁড়িয়ে আছে রে বাবা। একটা একটা শব্দ বাবা, যদি মাওলা হাসান হুসাইন তার ফ্যামিলি নিয়ে ইজিদের কাছে আত্মসমর্পণ করে, যদি বায়াত নেই ফুরাতের পানি দেওয়া হবে, আর যদি বায়াত গ্রহণ না করে রে, পানি তাদের জন্য বন্ধ থাকবে। এ যুবক, মাওলা হুসাইনের পরিবারের ভিতরে শিশু বাচ্চা সহ 72 জন মানুষ খাবারের জন্য চিৎকার মারে রে, পানির জন্য চিৎকার মারে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, কেমনে তোমারে বোঝাই, কেমনে তোমারে বোঝাই, একবারে মাঝখান থেকে কথাগুলি বলতে পারলাম না, সময়টা একেবারে অল্প। নবীর কলিজার টুকরা মাওলা হুসাইন, মাওলা হুসাইনের চোখের পুতলি ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন রে বাবা। ইমামে আলী আকবর যুদ্ধ করতে 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 রে বাবা এমনভাবে ক্লান্ত হয়ে গেল, আর তলোয়ার ঘুরাইতে পারে না, আর চলতে পারে না রে বাবা। যেই ঘোড়ার পৃষ্ঠে শোয়ানো হইয়া যুদ্ধ করতেছে রে বাবা, ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, ঘোড়াটা হাওয়াইতেছে, মাওলা ইমামে আলী আকবর হাওয়াইতেছে। তাবুর ভিতরে আইসা ডাকা দিয়া কই, মা, লম্বা সময় পর্যন্ত যুদ্ধের তরবারি চালাইতে চালাইতে গোমা আমার কলিজাটা শুকায় গেছে গোমা, দেখো না একটু পানির ব্যবস্থা হয় কিনা। মা দুঃখিনী, কলিজার টুকরা জাদু মনে রে সিনার সাথে জড়াইয়া এ যুবক পাই জিব্বাটা ইমামে আলী আকবরের মুখের ভিতরে লাগাই দিল। ডাকা দিয়া কই, বাবা, মায়ের জিব্বা মুবারক একটু চুইসা চুইসা পানির তৃষ্ণা নিবারণ করো। হায় রে, কেমন মুসলমান তারা, নবীর বংশ হওয়ার কারণে ফুরাতের পানি বন্ধ কইরা তারা নামাজ পড়ে। আরে কারা কেমন দাড়িওয়ালা টুপিওয়ালা নবীরা ওলা তোমার কারণে তাদের জন্য পুরাতের পানি বন্ধ কইরা দিছি। এদিক দিয়া পুরাতের পানি কুকুরে খায়, সমস্ত পশু পাখিরা ভক্ষণ করে। নবীর বাগানের ফুল নূরের পুতুল
ইমামে আলী একবার মার জিব্বা মা মুখের ভিতরে জিব্বাটা লাগাই দিছে, জিব্বাটা বাহির কইরা ডাকা দিয়া কই মা গো মা, আমার কলিজাটা আমার আত্মাটা নিবানোর জন্য, পানির তৃষ্ণাটা একটু নিবানোর জন্য তোমার পবিত্র জিব্বা মোবারক আমি ইমামের মুখের ভিতরে দিয়ে দিলা গো মা। আল্লাহর কসম করে বলি মা, তোমার জিব্বাটা এমন ভাবে শুকাইছে একটা খেজুরের ডাল শুকাইলে যেমন হয়, তুমি মায়ের জিব্বাটা তার চাইতে বেশি শুকনা হয়ে আছে। হে যুবক ভাই, তাবুর ভিতরে নবীর বাগানের ফুল হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড জ্বর, বারবার জিব্বা বাইর করে মা একটু পানি দিবানি। এ যুবক ভাই, দেখবেন এমনি তো যদি কারো শরীরের মধ্যে জ্বর চলে আসে, বারবার জিব্বা শুকায়া যায়, বারবার ভিতরটা শুকায়া যায়, বারবার পানি চাই পানি চাই। হযরত ইমাম জয়নুল আবেদিন হুজরা মুবারকের ভিতরে তাবুর ভিতরে কাতরাইতেছে জ্বরের জ্বর। যুবক ভাই বারবার দাঁড়াইতে চায়, জিব্বা বাহির করে পানি দিবে, কোথায় পানি নাই রে বাবা। ইমামে আলী একবার বাইটারই অবস্থা দেখিয়া আব্বা হুজুরের কাছে গেলেন, মাওলা হুসাইনের কাছে গেলেন। মাওলা হুসাইন ডাক ডাক কই বাবা গো, কাতরায়ও না, কষ্ট নিও না, তোমার জন্য আমার নানা অপেক্ষা করতেছে, একটু পরে জান্নাতি কাউসারের পানি তুমি পান করো বাগু। কেউ যদি উদারে কষ্ট দেয় যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমারে বাবা, কষ্ট দিল নূরের নবীকে। বলুন কেউ যদি উদারে কষ্ট দেয় যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মাওলা আলীকে বাবা, কষ্ট দিল মাওলা আলীকে। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবে তোরা হাসরের মাঠে বাবা, বুঝবে তোরা হাসরের মাঠে। কেউ যদি উদরে কষ্ট দেয় যেন মাই কষ্ট দে, কষ্ট দিল নূরের নবীকে বাবা, কষ্ট দিল মায়ার নবীকে। হযরত হাসান বিষ খেয়ে গেল নানার দরবারে, আর সইতে পারি না ব্যথা যে নানা, আর সইতে পারি না ব্যথা যে। রোজা থেকে নানায় কই ব্যথা লাগলো কলিজায়, রোজাই থেকে নানা কই কষ্ট লাগলো কলিজায়, বুঝবে নিব হাসরের মাটি, আহা দেখে নিব হাসরের মাটি। বলুন কেউ যদি উদরে কষ্ট দেয় মাই কষ্ট দে, কষ্ট দিল নূরের নবীকে। ইমানদার মুসলমান যুবক, কেমন
কেমনে বুঝাইলে তুমি আহলে বায়াতকে ভালো মানবা, কেমনে বুঝাইলে নবীর বাগানের ফুলগুলাকে মহব্বত করবা রে বাবা। ইমাম আলী আকবর মাওলা হুসাইনের মুখের ভিতরে জিহ্বাটা দিয়ে দিছে রে বাবা। ডাকা দিয়া কই বাবা, চেয়েছিলাম আপনার জিহ্বা মোবারকটা একটু চুষে চুষে আমি পানির তৃষ্ণাটি নিবারণ করব। আপনার জিহ্বা মোবারক এমনভাবে শুকাইছি গো বাবা, একটা শুকনো কাঠ যেমন শুকায় যায়, আপনার জিহ্বা মোবারকটা এইভাবে শুকায় গেছি। এ যুবক, নবীর বাগানের ফুল যুদ্ধের ময়দানে যাইয়া রে বাবা, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। বেঈমানের একটু বুকটা কাঁপলো না, মাওলা হুসাইনের কলিজার টুকরাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এ যুবক ভাই, তাঁবুর ভিতরে অসংখ্য অগণিত লাশ, শহীদদের লাশ জমা হয়েছে রে বাবা। ইমাম আলী আকবরের লাশ মোবারক ঘরের ভিতরে ঢুকাইয়া দিছি। এ যুবক ভাই, ঘরের ভিতরে আর কেউ নাই রে বাবা। ইমামে জয়নাল আবদিন অসুস্থ জ্বরে কাতরাইতেছে বাবা, আর কোলের ভিতরে দুধের শিশু ইমামে আলী আসগর। হযরতে জয়নাল আবদিন শোয়া থেকে দাঁড়াইয়া লাঠিটা হাতে নিয়ে ডাক ডাক বাবা গো, আমার ভাই চলে গেছে, আওলাদেরা কে কে সবাই বিদায় হয়ে গেছে। ও বাবা, আপনার হাত দিয়ে আমার মাথায় যুদ্ধের পাগড়িটা পরাইয়া দে, আপনার হাত মুবারক দিয়া আমি জয়নাল আবদিনের শরীর মুবারকে যুদ্ধের পোশাক মুবারক লাগাইয়া দিন গো। আমার ভাই চলে গেছে, আত্মীয়রা সবাই চলে গেছে, আমি একা একা থাকলে কি হবে? মাওলা হুসাইন দেখো বাবা রে, যাওয়ার মতো সময় এখনো তোমারও হয় নাই। তুমি যদি চলে যাও তোমার মাকে দেখবে, তোমার ছোট্ট বোনকে কে পাহারা দিবে? তুমি থাকবা, তুমি যাওয়া লাগবে না, তুমি বেঁচে থাকবা। আমি বাবা হুসাইন যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা নিব, আর তুমি পুত্র জয়নাল আবদিন বেঁচে থাকবে। তোমার কাছ থেকে আমার নাওনার আওলাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে রে। হে যুবক ভাই, বাবা সৈয়দ নাসিরউদ্দিন সিফাতআলা উনি আমান থেকে বাবা শাহজালালের সাথে এ দেশে আসছে আওলাদে রাসূল নবীর বাগান। সেরকম না সুবহানাল্লাহ। এ যুবক, হে মুসলমানের সন্তান, মাওলা হুসাইন ডাক ডাক না বাবা, তোমার যাওয়া লাগবে না, তুমি শুয়ে থাকো। এখন আমি বাবার পালা, আমি বাবা যুদ্ধের ময়দানে যাব। যুবক ভাই, ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। মন বলছে, কোন রাইটাল বলছে মাগরিবের আগে আগে, আবার কোন রাইটাল বলে আসরের নামাজের পর পর, আবার কেউ বলে এশার নামাজের আগে আগে। মাওলা হুসাইনের দুধের শিশুরে 6 মাসের ইমামে আলী আসগর স্তন থেকে মুখ দিয়া টেনে টেনে দুধ পান করে রে বাবা। তাঁবুর ভিতরে খাবার নাই, পানি নাই, খাবার না খাইলে স্তনে দুধ কিভাবে আসবে? পানি না খাইলে রে স্তনের ভিতরে দুধ থেকে আগমন করবে। এ যুবক, দুধের শিশু ইমামে আলী আসগর ছটফট ছটফট করে হাত নাড়াই, পা নাড়াই। মন বলছে এই মুহূর্তে তার খাবারের প্রয়োজন, মন বলছে কলিজা ফেটে যাচ্ছে রে বাবা। এ সন্তানের বিপদ যদি হয় রে, সবার আগে মার লাটারে খবর হয়ে যায়, মার মেমোরিতে খবর হয়ে যায়। সন্তান যদি কোথাও বিপদ থাকি রে, মার টাওয়ারে আগে খবর হয়। মাওলা হুসাইনের বিবি তোর দিয়ে ডাক দেখো, স্বামী গো দেখেন না, দেখেন না আপনার সন্তান ইমামে আলী আসগর কেমন জানি করতেছে,
দেখেন না জিব্বা শুধু লড়াই, দেখেন না হাত পাগুলো হলুদ হয়ে যাচ্ছে। টাকা দিয়া কই স্বামী, শিশু বাচ্চারে সবাই মায়া করে, শিশু বাচ্চারে সবাই আদর করে গো স্বামী। শিশু বাচ্চার সাথে কারো কোনো শত্রু থাকে না, কারো কোনো শত্রুতামি থাকে না। আমার মন বলছে স্তনের দুধ না থাকার কারণে আমার ইমাম আলী আসগরের কলিজা মনে শুকায় গেছে। স্বামী গো, ও স্বামী, আমার একটু কথা রাখেন না। আমার দুধের শিশু বাচ্চাটা নিয়া এই জিদ বাইরের সামনে দাঁড়াইয়া আপনি আপনার নানার দোহাই দিয়া দেখেন না গো স্বামী, একটু পানির ব্যবস্থা করা যায় না? চিৎকার দিকে আল্লাহ। এ যুবক কেমনে বুঝাইব, তুমি আমার বেতা দিকাও এই জন্য আমি হালে বেতের কথা বলি, তুমি আমার বেতা দিকাও এই জন্য আমি কারবালার কথা বলি। তুমি আমার শিরিকের তকমা লাগাও, আমি কেন কারবালার বয়ান করি? এইগুলো নাকি ইতিহাস, এইগুলো যদি ওয়াজ না হয় ওয়াজ আবার কোনটা হবে রে বাবা? তোমার বাবার কিচ্ছা বলতে পারো, তোমার বড় হুজুরের কিচ্ছা বলতে পারো, কিন্তু কারবালার কথা বললে রে অনেক মানুষ হাসি তামাশা করে, এগুলি কাল্পনিক বইলা পড়ে দেই। অনুরোধ কইরা বলছি বাবা, বাবা রে, মাওলা হুসাইনের বিবি ডাক দিয়া কয় স্বামী গো, নেন আমার 6 মাসের শিশু বাচ্চাটা আপনার কুল মুবারকে উঠান। যে মাত্র মাওলা হুসাইনের কুল মুবারকে উঠাইছে রে, আমার নবীর বাগানের জান্নাতের ফুল, আমার নবীর বাগানের জান্নাতের ফুল চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। কেমনে পারল রে তারা তোরা বাড়ি চালাইতে? দেখেন আমার গায়ের পশমগুলি দাঁড়ায় গেছে। কেমনে তারা পারলো পানি বন্ধ কইরা দিতে? মাওলা হুসাইন কুল মুবারকে নিয়া ডাক দিয়া কই বিবি রে, এরা পানি দিবে না আমি জানি, এরা পানি দিবে না, এরা খুব নিষ্ঠুর মানুষ, খারাপ মানুষ, এরা পানি দিবে না। বিবি ডাক দেয়া কয় স্বামী, শিশু বাচ্চাকে সবাই আদর করি, শিশু বাচ্চারে সবাই মায়া করি, একটু উপরের দিকে উঠাইয়া আপনার ইমামের চেহারা মোবারক একটু দেখাইবেন। এমনিতেও ইমাম আলী আকবরের বয়স যদিও 6 মাস ছিল রে, দেখা যাইতো 2 বছরের বাচ্চার মতো। এ যুবক, এত চমৎকার চেহারা মুবারক ছিল, এত সুন্দর চেহারা মুবারক ছিল রে। কুল মুবারক নিয়া আস্তে আস্তে করে ফোরাতের তীরে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া মাওলা ইমামে আলী আকবরের উপরের দিকে উঠাইয়া রে বাবা, ইজিদ বাহিনী 22,000 মানুষ দাঁড়াই আছে, তাদের মাথায় টুপি, মাথায় পাগড়ি রে বাবা, গায়ের ভিতরে লম্বা জুব্বা, হাতির ভিতরে তাসবিহ, যুদ্ধের অস্ত্র লাগানো আছে রে বাবা। ডাক দিয়া কয়, ওহে জিদ বাহিনীরা, যুদ্ধ করলে আমি হুসাইনের সাথে করাবা, রক্ত যদি নিতে হয় রে আমার শরীর থেকে তোমরা রক্ত চুষবা, যদি যুদ্ধ করো আমার সাথে করবা, কাটলে আমারে কাটবা, মারলে আমারে মারবা। তোমরা তাকায় দেখো, দেখো না, দেখো না, একটু আগে তো তোমরা আমার নানার নাম মোবারক নিয়ে আজান দিয়েছো, তোমরা আমার নানার কালমা পড়ে মুসলমান হয়েছো, তোমরা আমার নানার মহব্বতে পাগড়ি পরো। দেখো না আমার নানার বাগানের নুরানি ফুল আমার কোলের মধ্যে, এখনো হাঁটতে পারে না, পা নাড়াইতে পারে না, এখনো কথা বলতে পারে না, স্তনের দুধ না পাইয়া রে জিহ্বা শুকায় গেছে, ছটফট করতেছি। আমার হাতে যে পেয়ালাটা রে, আমি বেশি পানি নিব না, শুধু 1 পেয়ালা পানি তোমাদের কাছে চাই, 1 পেয়ালা পানি দিলে রে ফুরাতের পানি শেষ হবে না রে। এ
হাতের ভিতরে একটা পেয়ালা, ছোট্ট একটা পানি দিয়ে পেয়ালা দিয়া একটা নদী থেকে পানি নিলেন। বাবা পানি তো ফোরাবে না, পানি ফোরাবে না। ইজিদ বাহিনী কোনো কথা বলে না রে, কথা বলে না। পানি তো দিল না। মাওলা হুসাইন একবার মাওলা আলী আসগরের চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার আমার আল্লাহর আসমানের দিকে তাকায়। একবার শিশু, দুধের শিশু ইমাম আলী আসগরের চেহারা মুবারকের দিকে তাকায় রে, আমার মাওলার আসমানের দিকে তাকায়। মাওলা ইমামে আলী আসগরের চেহারা দিকে তাকায় দিকে বারবার দুধের শিশুরা দুধের শিশু দেখবে যদি ক্ষুধা লাগে তারা কথা বলতে পারে না, বারবার শুধু জিহ্বাটা একবার বাহির করে একবার ভিতরে নেই। তখন জনম দুঃখিনী মা বুঝতে পারে রে, আমার জাদু মনির ক্ষুধা লেগেছে, আমার জাদু মনির ক্ষুধা লেগেছে। মাওলা হুসাইনের চেহারা মুবারকের দিকে তাকায়, দুধের শিশু বাচ্চা জিহ্বাটা একবার লম্বা করে বাইর করে আর একবার ভিতরে নেয়। মাওলা হুসাইন কয়েক পেয়ালা পানি দিলে রে, এই পানি কমবে না, পানি নষ্ট হবে না। এক পেয়ালা পানির বরকত দিয়া আমার নানার বাগানের ফুল তরতাজা হবে রে। পানি তো দিল না। মাওলা হুসাইন উপরের দিকে তাকানো রে বাবা, দূর থেকে এত বদমাস নামাজ পড়েছে সে, পাগড়ি হাতের মাথায় জুব্বা পরনেওয়ালা, দূর থেকে লক্ষ্য করিয়া রে বাবা তীর ছুড়ে দিলে রে বাবা। তীরটা মাওলা হুসাইনের শরীর মোবারকে লাগে নাই, ইমামে আলী আকবরের কণ্ঠ নালী বরাবর লেগে গিয়েছে। দুধের শিশু এ যুবক ভাই গলাটা ছিঁড়ে যাইয়া মাওলা হুসাইনের সিনা বরাবর তীরটা ঢুইকা গেছে। বলেন না ইয়া হুসাইন, জোরে বলেন না ইয়া হুসাইন, বলেন না ইয়া হুসাইন। এ যুবক কণ্ঠনালী ছিদ্র হয়ে মাওলা হুসাইনের সিনা বরাবর তীরটা ঢুকে গেছে রে বাবা। শিশু বাচ্চাটা জিহ্বা বাইর করে একটা চিৎকার দিয়া দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক, এখন আপনি কিভাবে নিবেন রে বাবা? আপনার কোলের ভিতরে যদি আপনার দুধের শিশু বাচ্চাকে কেউ মেরে ফেলে, আপনার অবস্থাটা কেমন হবে রে আব্বা? আপনার পরিবারের অবস্থা কেমন হবে রে বাবা? ব্লাড মুবারকগুলো ফিলকি দিয়া মাওলা হুসাইনের জুব্বা মুবারকের ভিতরে লাগতেছে, মাওলা হুসাইনের দাড়ি মুবারকে লাগতেছে রে বাবা। চিৎকার দিয়া বিদায় হয়ে গেল। মাওলা হুসাইনকে বুঝাইতে চাইল বাবা আর দুনিয়ার পানি লাগবে না, আমি ইমামের জন্য আপনার নানা রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে ভিক্ষা মানাছি। এ যুবক ভাই, কেমনে তোমার বুঝাবো এটা কোন মুসলমান, কোন নামাজি রে বাবা? কোন নামাজি, কোন পাগড়িওয়ালা? তোরা কেমনে পারস আল্লাহর ওলির কবরে আগুন দিতে? তুই কেমন মুসলমান? কেমনে পারলে রে আওলাদের রাসূলের জন্য পানি বন্ধ করে দিতে? এ যুবক, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করবেন, দেখবেন এই ওয়াজটা কইরা চইলা যাচ্ছি, আবার কিছুদিন পরে আর একটা ওয়াজ হবে। ওই ওয়াজের ভিতরে বড় বড় গার মোড়া ফ্যাট মোড়া হুজুর কইব যে কারবালার ইতিহাস এগুলি কাল্পনিক। এই ফতোয়া দিয়া আশেকদের অন্তরে যে একটা প্রেমের আগুন জ্বলছে সেটা নিভাইয়া দিব। কথা কয় না?
এমন মুনাফিক আসেনি, কথা কই না আসেনি? আর যেমন কইন না এমন সমর্থন আছে, কথা কই না আসেনি? আসেনি? আসে না মানে আসেন বুঝলেন? রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? 1 কোটি টাকা চ্যালেঞ্জ, যদি এটাকে কাল্পনিক প্রমাণ করতে পারো তোমার জুতা আমার গাল। আর যদি সত্য হয় আমি বলবো আহলে বাইতের সাথে আর গাদ্দারি করিও না, করিও না, জবাব দিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? হেরা মোহরম স্টাইলে কয় বালা বালা খাইও, কয় সন্তানের ভালো পোশাক ফরাইও, কথা বল না। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুন। আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জোরে জোরে মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা জোরে লা ইলাহা বড় হাসবি নবী জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বল নূর মুহাম্মদ লা ইলাহা, বল নূর মুহাম্মদ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, মাওলা হুসাইনের কুল মুবারকে 6 মাসের দুধের শিশু ইমাম আলী আসগর শাহাদাত বরণ করে বিদায় হয়ে গেল। ব্লাড মুবারক জুব্বা মুবারকের ভিতরে লাগছে, দাড়ি মুবারকের মধ্যে লাগছে রে বাবা। সাদা একটা কাপড় দিয়ে পেঁচাইয়া রে বাবা মাওলা হুসাইন কুল মুবারকে নিয়া তাবুর দিকে হাঁটতেছে। ডাকা দিয়া কয় জগতের মানুষ, ও জগতের মানুষ শুনো রে, আমি মাওলা হুসাইন যুদ্ধ না করার জন্য আমি আমার ঘর সারিয়া, আমি আমার বাড়ি সারিয়া, নানার রোজা মুবারক সারিয়া মক্কাতে আমি এসেছিলাম নিরাপদে থাকার জন্য। এই কুফার মানুষগুলো আমার দাওয়াত কইরা এই কুফা নগরে আনিয়া দেখো আমার সাথে কি অত্যাচার তারা করতেছে। ডাকা দিয়া কই আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, ও মাওলা তুমি সাক্ষী থাকো। ইমাম আলী আসগরের 6 মাসের দুধের শিশুর বাচ্চা লাশ মুবারক কুল মুবারক কিনিয়া রে বাবা তাবুর দিকে কদম বাড়াই রে বাবা। আর তাবুর ভিতরে তার আওলাদেরা মনে মনে ভাবতেছি, তার বিবি মনে মনে চিন্তা করতেছি, মনে হয় আমার জাদুমণি জন্য পানির ব্যবস্থা হয়ে গেছে, মনে হয় পানি পান করে চলে আসছে। এ যুবক ভাই তাবুর সামনে মাওলা হুসাইন দাঁড়ানো। ডাক দিয়া কই বিবি রে, তোমার জাদুমণি ইমামে আলী আসগর আর কোনদিন জিহ্বা বাহির করবে না, আর পানি পান করবে না। আমার কলিজার টুকরা জাদুমণি জান্নাতি কাউসারের পানি পান করেছে। এ যুবক, মাওলা হুসাইনের বিবি ইমাম আলী আসগরের মা শিশু বাচ্চার লাশটা নিয়ে রে বাবা কুল মুবারকে স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল, আর জবান দিয়ে কথা বলতে পারে না।
শিশু বাচ্চার চেহারা মোবারকের দিকে তাকায় দেখে রে, হাসতে হাসতে মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তাবু মোবারকের ভিতরে পুরুষ মানুষ আর কেউ নাই, আছে শুধু অসুস্থ জয়নাল আবেদিন আর আছে মাওলা হুসাইন। কেমনে সহ্য করব এ যুবক ভাই, যুবক ভাই, কেমনে তুমি মানবা, কিভাবে মানবা রে? ও ইমানদার মুসলমান বাবা, শিশু বাচ্চা বাবার কোলে সন্তানের লাশ, মায়ের কোলে শিশু বাচ্চার লাশ মুবারক, এটা কেমনে মেনে নেবা? কোন ভাবে তুমি মানব, কিভাবে তুমি সহ্য করবা? তারপর মাওলা হুসাইন নানা উম্মতের দিকে তাকাইয়া সব কিছু ভুলে গিয়েছে রে বাবা। এ যুবক, 10 মুহররম সকাল বেলা রে বাবা, সকাল বেলা মাওলা হুসাইন নিজে নিজে প্রস্তুতি নিতেছে যুদ্ধ করার জন্য রে বাবা। যুদ্ধের ময়দানে যাবে, ডাকতেছে মাওলা হুসাইন ডাক দিয়া কই, বিবি রে, আমার রক্ত যতক্ষণ পর্যন্ত তারা না চুষবে তাদের শান্তি লাগবে না। আমি যতক্ষণ পর্যন্ত তাদের সামনে হাজির না হব, তাদের হাউকাও বন্ধ হবে না, তাদের হাল্লা চিল্লা বন্ধ হবে না। এ যুবক, ফজরের নামাজ পড়ল গো, ফজরের নামাজ পড়িয়া মাওলা হুসাইন যুদ্ধের পোশাক মোবারক নিজের শরীরের মধ্যে লাগাইলেন। নানার পবিত্র পাগড়ি মুবারক মাওলা হুসাইন মাথার উপরে পেঁচ দিলেন রে বাবা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না।